আমরা যে দাওয়া দিব, এই দাওয়া ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড এন্ড ভেরি টাচি। দাওয়া ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট, অলওয়েজ সফট, সব সময়। ইফ ইউ টক অ্যাবাউট দাওয়া, দিস ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড এন্ড টাচি। দাওয়ার কথা বললে ওই তো, আপনি পলিটিক্স করেন ওইটা আলাদা কথা, আপনি জেহাদের ময়দানে ওইটা আলাদা কথা। আমি জেহাদ পলিটিক্স নিয়ে কথা বলতেছি না, আই এম টকিং অ্যাবাউট দাওয়া। যদি আপনি দাওয়া সেমিনারের কথা বলেন, যদি মেডিকেল দাওয়া সোসাইটি নাম দেন, দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড। আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি, এটা করা যাবে না। কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন, এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো নিয়ে এত আলোচনা বিশ্লেষণ, কথাগুলো এত অ্যাপিলিং কেন, এত আবেদনময় কেন? এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন। হৃদয় থেকে কথা বেরোলে এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে। একটা ছোট আয়াত আমি তেলাওয়াত করি, সূরা তাহার। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ওনাদের দুইজনকে বলছেন যে তোমরা দুই ভাই মিলে যাও ফেরাউনের কাছে, যে দাওয়াত দাও এবং কোমল ভাষায় দাওয়াত দাও। কি ভাষায়? সবাই বলুন। কোমল ভাষায় দাওয়াত দাও। কাওলান লাইয়িনা, ইউজ ভেরি সফট এন্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ, ভেরি টাচি ল্যাঙ্গুয়েজ। সফট এবং কোমল ভাষায় দাওয়াত দাও কাকে? পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস, তাই না? হ্যাঁ, দুর্ধর্ষ সন্ত্রাস, খোদাদ্রোহী, তারপর সীমা লঙ্ঘনকারী। আপনি যত নেগেটিভ যা বলবেন সব যাবে ওর সাথে। ফিরআউন, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা তার হৃদয়ে ভয়ের উদ্রেক হতে পারে। হয়তো তোমরা সফট এন্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবা, মূসা এবং হারুন, কোমল ভাষায় যে তোমরা দাওয়াত দিবা। আচ্ছা, কার ব্যাপারে আল্লাহ বললেন, কাকে দাওয়াত দিতে বললেন? সবাই বলেন তো নামটা। ফেরাউন। আচ্ছা, ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন যে সফট এন্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করো, নরম ভাষা। আমাকে উত্তর দেন, আমাদের কারেন্ট সময় আমরা যাদেরকে জালিম বলি, যাদেরকে খারাপ বলি, ফাসিক বলি, পাপাচারী, ধরেন যে আমার মতে বা আপনাদের মতে যে সবচেয়ে খারাপ পাপাচারী মনে করার সুযোগ আমাদের নাই। কে জান্নাতি কে জাহান্নামী এটা ডিসাইড করবে কে? আল্লাহ তাআলা। কিন্তু আমাদের চোখে যে পাপী, যে ভুল করেছে, যে জালিম, ওই জালিমগুলো, খারাপ লোকগুলো কি ফেরাউনের চেয়ে বেশি খারাপ ছিল? ছিল? ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুল আলাহু কাওলান লাইয়িনা, সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো মূসা এবং হারুন, কোমল ভাষা ব্যবহার করো। হয়তো তার ভুল ভেঙে যাবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে। তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি। আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং মুডে কথা বলি, এমন আগ্রাসী হয়ে কথা বলি, ওর মানার এক সুযোগ থাকলেও ও মানবে না। কি বলেন? যাও মানার একটু ইচ্ছা ছিল, আমার এই অ্যাটিটিউডের কারণে সে আর এটা শুনবে না। এটাই মানুষের স্বভাব। আপনি আগ্রাসী হয়ে অ্যাটাকিং হয়ে কথা বলে মানুষ এটা শোনে না। তাহলে দাওয়ার প্রফিটিক এক নাম্বার মেথোডোলজি হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট এন্ড ভেরি মাইল্ড। আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমতে আপনি কোমল ভাষী হয়েছেন। আপনি কোমল ভাষী না হয়ে যদি রূঢ় ভাষী হতেন, তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাতো। কিন্তু আমরা দেখতাম যে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু জড়ো হইতে চেত, দেখা করতে চেত, রাসূলকে ঘিরে রাখতো, এত পছন্দ করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল আচরণের কারণে। ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা হলে, অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসূলের কাছে চলে আসতো। এমন কি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসূলের দরবারে চলে আসতো। তারা বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত। কি কোমল ভাষী ছিলেন, কত সুন্দর সফট ল্যাঙ্গুয়েজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না, মাঝে মাঝে বলতেন। তো বেশিরভাগ ওনার দাওয়া ছিল সফট এন্ড মাইল্ড। মাঝে মাঝে প্রেক্ষাপটের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তেজস্বী জ্বালাময়ী ভাষণ দিতেন। মনে হতো কান্নাহু তিনি কি করছেন, ব্যাটালিয়নকে কমান্ড করছেন। এটা মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত, গড়গড় করতেন যুদ্ধের আগে। কিন্তু রেগুলার বেসিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কোমল ভাষায় কথা বলতেন। তাহলে এক নম্বরে যেটা জানলাম, যদি আপনি দাওয়া মেন্টালিটি, দাওয়া মুডে থাকতে চান, আপনার ভাষা হতে হবে শক্ত না নরম? সফট হইতে হবে, কোমল। কারোর প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না বলি, অ্যাটাকিং মুডে যেন না বলি, বললেও শুনবে না। এটাই মানুষের নেচার। সফট ল্যাঙ্গুয়েজে বলতে হয়। ফেরাউনকে যদি বলা হয় ওর সাথে ভালোভাবে বলো, তো আমাদের আশেপাশে যারা আছে এরা তো মানে
আরো এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা উচিত, কি বলেন? জি, ১ নাম্বার গেল। ২ নাম্বার হচ্ছে দাওয়াকে ফলপ্রসূ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, শ্রোতাদের অনেক সময় মনোযোগ আকর্ষণের জন্য উনি অনেক ধরনের টুলস, অনেক ধরনের জিনিস তিনি ব্যবহার করতেন। যেমন একটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আকর্ষণ বৃদ্ধির জন্য মাঝে, মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন অডিয়েন্সকে। ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য লিসনার বাই থ্রোইং কোয়েশ্চেনস। কোয়েশ্চেন থ্রো করার মাধ্যমে অ্যাটেনশন থ্রো করতেন। হাদিসে এরকম অনেক উদাহরণ পাওয়া যায়। একটা ছোট হাদিস শেয়ার করি, সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে বললেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি কেউ বলতে পারবা বৃক্ষরাজির মধ্যে একটা বৃক্ষ আছে, মানে গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের কখনো পাতা ঝরে না, ওই গাছের পাতা কখনো ঝরে না। এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো। বলতো ফাহাদ্দিসুনি মা হিয়া, বলতো ওই গাছটা কি, কে বলতে পারো? আপনারা তো সব একেবারে পেরে গেছেন। তো সাহাবারা ওইদিন কেউ বলতে পারেন নাই, কারণ কি জানেন? একে তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে, হাদিস স্টাডি না করলে তো আমরাও বলতে পারতাম না, আমাদের দেশে তো খেজুর গাছ তো হয়ও না। তো ওনারা কেউ বলতে পারে না, এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা যেন তেন প্রশ্ন, এটা কঠিন কোন গাছের একটা নাম বলতে হবে। তো বাড়ির পাশে যে খেজুর গাছ, মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি, এই দিকে আর ওনাদের অ্যাটেনশন যায় না। ওনারা চলে গেছে মরুভূমিতে, ইয়ামানে, তারপর একেবারে ডেজার্টের মাঝখানে কি কি ক্যাকটাস, গুলমলতা, কি কি গাছ আছে ওগুলো আওড়াচ্ছে মনে মনে। ভাবতেছে যে খেজুর গাছের কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিজ্ঞেস করার কথা না, এ তো আমাদের গাছ, বাড়ির পাশের গাছ। কেউই আর বলতে পারে নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সবাই অপারগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা আন-নাখলা, এটা হচ্ছে খেজুর গাছ, ডেট প্লান্ট। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুককে তার বাবাকে বললেন যে, বাবা, আজকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন ছুড়ে দিলেন আপনারা যে কেউ পারলেন না, উত্তরটা কিন্তু আমি পারতাম। তো ওমরে ফারুক বললেন, বলো কি তুমি পারতা? তো বললা না কেন? তুমি আজকে উত্তর দিতে পারলে তো রাসূলের সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত। মানে লাল উট পেলে আরবরা যেই খুশি, আমি এর চেয়েও বেশি খুশি হতাম। তখন উনি বললেন যে, আপনি পারতেছেন না, অন্যান্য বয়স্ক সাহাবারা পারতেছে না, মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই, আমি বিনয়ের খাতিরে উত্তরটা দেই নাই, কিন্তু আমি জানতাম যে এটা খেজুর গাছ। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাটেনশনটাকে ড্র করার জন্য প্রশ্ন ছুড়ে দিতেন। তো এই প্রশ্ন ছুড়ে দিয়ে কিন্তু আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। আপনারা তো মানে প্রশ্ন ছোড়াই তো আপনাদের কাজ, যে কি অবস্থা, শরীরটা কেমন, পেট ঠিক আছে কিনা, ঘুম হয় কিনা, কমন প্রশ্ন না আপনাদের? আপনাদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা, তারপর ঘুম আসে কিনা, এই হয় কিনা, অনেক প্রশ্ন আপনারা করেন। তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রশ্নের ছলে যদি তাকে আপনি দাওয়া দিতে চান, আপনি কিন্তু দিতে পারেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাওয়া মেথডোলজি ছিল। দুইটা বলে ফেললাম। একটা হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে অনেক শক্ত, নাকি? হ্যাঁ, নরম, সফট এন্ড মাইল্ড। ২ নাম্বার হচ্ছে প্রশ্ন ছুড়ে দিয়ে শ্রোতাকে আকর্ষণ করা, মনোযোগ আকর্ষণ করা। ৩ নাম্বার ভিজুয়াল এক্সপ্লেনেশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন যাতে করে আরো সহজে বোঝানোর জন্য। এটা নিশ্চয়ই আপনারা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া জিন্দেগিতে দেখা যায় প্রায় সময় কিছু উনি ভিজুয়াল এক্সপ্লেনেশন নিয়ে এসেছেন সাহাবাদের সামনে, যাতে করে সাহাবারা টু গেট এ বেটার আইডিয়া অফ দ্য ইস্যু, আরো ইজিলি বুঝতে পারেন। যেমন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাথ ইয়েতিমদেরকে যারা দেখভাল করে তাদের কি মর্যাদা, এটা বোঝাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ আঙ্গুল উঁচু করে একবার বললেন যে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। আমার আঙ্গুল দুটো দেখতে পাচ্ছেন আপনারা সবাই? ২টা আঙ্গুল উঁচু করেন তো এভাবে। মানুষ তো মনে করবে ভিক্টরি সাইন দেখাই দিছে আমরা। এই যে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, হাত নামান। অর্থাৎ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন এইভাবে কাছাকাছি প্রতিবেশী হয়ে থাকবো। এই ২টা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই, গ্যাপ নাই, মানে একেবারে কাছাকাছি, নেইবরিং ফিঙ্গার, রাইট? আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে নেইবর হয়ে থাকবো। এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন? এই যে দাওয়ার মধ্যে মাঝে মাঝে এরকম ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হবে যাতে করে শ্রোতারা বুঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। আচ্ছা, মুসনাদে আহমদে এক হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, একটা স্ট্রেইট লাইন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সাহাবাদের দৃষ্টি আকর্ষিত হলো, সবাই মনোযোগী হয়ে উঠলো, তাই নাকি? সিরাতুল মুস্তাকিম, যে দোয়া আমরা প্রতিদিন করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খেজুরের ডাল দিয়ে স্ট্রেইট লাইন কেটে বললেন, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম।
এবার ওই খেজুরের ডাল দিয়ে ডানে বায়ে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন আর বললেন, হ্যাঁ দিহি সুবুলুশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের রাস্তা, এটা হচ্ছে মুস্তাকিম সোজা রাস্তা যেটা জান্নাতে যায়। আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন, ডেকে বললেন, এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সে তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে, প্রভোকেশন করতে থাকে, ধোঁকা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। ডানে বায়ে না তাকিয়ে এই সিরাতুল মুস্তাকিমের পথেই অবিচল থাকতে হবে ইনশাআল্লাহ বলেন। তাহলে দেখেন মরুভূমির মাঝখানে তখন তো আর ওই যে এলইডি প্রজেক্টর থাকলে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই ব্যবহার করতেন। আমরা এটা এখন করতে পারি বোঝানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল দিয়ে মরুভূমির মধ্যে দাগ কেটে সাহাবীদেরকে এই ভিজুয়াল এক্সপ্লেনেশন দিলেন এবং সাহাবারা খুব সহজে বুঝতে পারলেন যে কোনটা সিরাতুল মুস্তাকিম, কোনটা সিরাতুশ শাইতান। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিজুয়াল এক্সপ্লেনেশন ইউজ করতেন। আমরা বিশ্বাসীরা যে ভাই ভাই, মুমিনরা যে ভাই ভাই, আমাদের সম্পর্ক যে কত সুদৃঢ় মজবুত, এটা বোঝাতে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। বিশ্বাসীরা তাদের সম্পর্ক হচ্ছে কাল বুনিয়ান, একটা সুদৃঢ় প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, যেটার এক পাশ আরেক পাশকে মজবুত করে। স্ট্রেংথেনিং ওয়ান পার্ট দ্য আদার্স, এক পার্ট আরেক পার্টকে মজবুত করে। যেমন এই বিল্ডিং, এদিকে ভেঙে ফেললে এটা নড়বড়ে হয়ে যাবে। তিনি বুঝালেন যে সুদৃঢ় প্রাচীরের মতো হচ্ছে বিশ্বাসীদের সম্পর্ক। এটা বলে ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, মানে ডান হাতের আঙ্গুলগুলো বা হাতের ভেতরে ভেবে ঢুকিয়ে দিলেন, বললেন যে এরকম মজবুত। সুবহানাল্লাহ। এই যে এই হাতের আঙ্গুলগুলো এই হাতে ঢুকিয়ে এরকম চাপ দিলে খুব শক্ত হয় না, মজবুত হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদের বন্ধন হচ্ছে এরকম সুদৃঢ় মজবুত, সুদৃঢ় সীসা ঢালা প্রাচীরের মতো। আল্লাহু আকবার। তাহলে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর জন্য এই যে এরকম দাগ কাটা, কখনো এইভাবে, হাদিসে এরকম অনেক পাওয়া যায়। আমি অল্প কয়েকটা সময়ের টাইম কনস্ট্রেইন্টের কারণে অল্প কয়েকটা নিয়ে আসলাম। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাওয়া মেথোডোলজি ছিল, বোঝানোর জন্য কত ইজিয়েস্ট ওয়েতে তিনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন। তিনি প্রয়োজনে ভিজুয়াল এক্সপ্লেনেশনের সহায়তা নিতেন। কয়টা গেল মেথোডোলজি? ৩টা। আচ্ছা, ৪ নাম্বার হচ্ছে গ্রাজুয়ালিটি, ধীরে ধীরে ধাপে ধাপে দাওয়া পরিচালনা করা, দাওয়া কাজ করা। এটাতে অনেক সময় আমরা ভুল করে ফেলি। আমরা অনেক সময় একটু রাশিং মেন্টালিটিতে থাকি, তাড়াহুড়ো। একজন ভাই নতুন দিনে ফিরছে, আগে হয়তো সংশয়বাদী ছিল, নাস্তিক ছিল, প্র্যাকটিস করতো না, এখন সে প্র্যাকটিসের ইচ্ছা করছে। এই সুযোগ পেয়ে আমি তারে বলা শুরু করলাম, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, তোমার ওয়াইফের পর্দা করাইতে হবে, হালাল হারাম ও কয়েক ছাড়ছে, আমার সম্ভব না। ও বলবে ভাই আগে যা ছিলাম ওইটাই ভালো ছিল, এতগুলো তো আমি মানতে পারবো না। তো এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন, আপনার দাওয়া মেথোডোলজি জানা না থাকার কারণে আপনি তাকে ভাগালেন। একসাথে আপনি এত কথা বলবেন না। নতুন যখন কেউ দিনে ফিরে তাকে আপনি একসাথে এত কথা বলবেন না। নতুন যখন কোনো বোন ইসলামে আসতে চায় তাকে আপনি কঠিন করে বলবেন না। উপরে আমাদের বোনরা আছে, তাদেরকেও আমি বলবো সহজ করে বলেন। প্রথমে নামাজের কথা বলেন, নামাজ আস্তে আস্তে পড়ুক যতটুকু পারুক। প্রথমে হয়তো ৫ ওয়াক্ত পারবে না, ১ ওয়াক্ত ২ ওয়াক্ত দিয়ে শুরু করবে, এরপর আস্তে আস্তে ৫ ওয়াক্ত যাবে। এরপর তাকে একটু শালীন পোশাকের কথা বলেন যে তুমি একটু শালীন পোশাক পরো, সেফটি সিকিউরিটির জন্য ভালো। সেটাতে অভ্যস্ত হলে তাকে হেজাবের দাওয়াত দিবেন আপনি, হেজাবে অভ্যস্ত হলে নেকাবে দাওয়াত দিবেন আপনি। এইভাবে গ্রাজুয়ালিটি, ধাপে ধাপে, একসাথেই কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে না। দাওয়া ইজ এ গ্রাজুয়াল প্রসেস। হ্যাঁ, গ্রাজুয়ালি যাইতে হবে। বিগিনিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফার্স্ট, তারপর যেটা ইম্পর্টেন্ট, তারপর যেটা ইম্পর্টেন্ট, ধাপে ধাপে আপনি তাকে বলবেন। আপনারা নিশ্চয়ই সবাই মদ হারাম হওয়ার যে স্টেপ গুলো আছে জানেন না? কয়বারে হারাম হয়েছে? ৩ বারে। ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। প্রথমে বললেন মদে কিছু উপকার আছে কিন্তু এটার গুনাহ বেশি, ক্ষতি বেশি, কিন্তু সামান্য উপকার আছে। তো মানুষ সচেতন হয়ে গেল যে না, এটা কিন্তু গুনাহ আছে, ক্ষতি আছে, সাবধান হইতে হবে। মদ খাওয়া কমায় দিল। আচ্ছা, এরপর বলা হলো ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মাতাল হয়ে মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না। কারণ কোন এক সাহাবী নামাজে এমন ভাবে তেলাওয়াত করলেন অর্থ চেঞ্জ হয়ে গেল। ফলে দিনে ৫ বার মদ খাওয়া যাবে না। এই আয়াত দিয়ে তো তাই বোঝা যায়, তাই না? ৫ বার, ৫ বারের জন্য যখন সাবধান হয়ে গেল, আরো তারা অভ্যস্ত হয়ে গেল। এরপরে নাজিল হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ, জুয়া, ভাগ্যলিপি এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বেঁচে থাকবে। সবাই মদিনার ঘরের ভেতরে মদের বোতল যেগুলো ছিল ভেঙে সব রাস্তায় মদ দিয়ে মদিনার অলিগলি সয়লাভ। সুবহানাল্লাহ, কারো কষ্ট হয়নি, কারণ ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে।
কেউ যদি চেইন স্মোকার থাকে, আপনি যদি বলেন যে স্মোকিং হারাম, কালকে থেকে একটাও খেতে পারবে না, ও পারবে? ও তো মারা যাবে। ও সব বাদ দিতে পারবে, স্মোকিং বাদ দিতে পারবে না। তো কি করবেন? তাকে আপনি অল্প অল্প করে, যে একটু একটু করে ছাড়ো। এই যে রমজান আসতেছে, সারাদিন তো করতেই পারবা না, রাতে দুই তিনটা করে খাইও, বেশি খাইও না। না মানে ছাড়ানোর জন্য বলতেছে আর কি, যে 10টা খায় তারে যদি আপনি 2টা খাইতে বলেন, এটা তো আপনি দাওয়াই দিলেন নাকি, কমাইতে বললেন তো। সিগারেটের প্রতি তো আর উৎসাহিত করতেছি না আমরা। চেইন স্মোকার ও 10টা ছাড়া হয় না প্রতিদিন। তো এই রমজানে আপনি তারে বললেন যে সারাদিন তো তুমি না খেয়ে থাকবা, রাতে একটা দুইটা বা তিনটা গেল। প্রথম দশকে 3টা, এরপরের দশকে 2টা, তারপরের দশকে একটা। যে একটা খায় তারপরের দিন তো সে চাইলে ছেড়েও দিতে পারে, কি বলেন? এইভাবে গ্রাজুয়ালি তাকে ছাড়ানোর জন্য অভ্যস্ত করতে হবে। তাহলে এই গ্রাজুয়ালিটিটা দরকার। আমি হাদিস থেকে, সিরাত থেকে একটা উদাহরণ দেই, শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন। তো তখন তাকে বললেন যে, মুআয ইন্নাকা তাআতি কওমান মিন আহলিল কিতাব, তোমাকে এমন একটা এলাকার গভর্নর করে পাঠাচ্ছি, তারা কিন্তু আহলে কিতাব, মানে পিপল অফ দ্য বুকস, জিউস এন্ড ক্রিশ্চিয়ান কমিউনিটি, তারা ইহুদি খ্রিস্টান। তো তাদেরকে যখন দাওয়াত দিবা, ধাপে ধাপে দিবা। কিভাবে দিবা? তিনি বললেন, ফাদউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে দাওয়াত দিবা তাওহীদ আর রিসালাতের। আওয়াজ করে বলেন, প্রথমে কিসের? তাওহীদ এবং রিসালাত। আচ্ছা, ফা ইনহুম আতাউ লিযালিক, তারা যখন এটা মেনে নেয়। আরবিটা খেয়াল করেছেন অর্থটা? ফা ইনহুম আতাউ লিযালিক, তাওহীদ রিসালাত যদি মেনে নেয়, তাহলে তাদেরকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিও। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজে যখন তারা অভ্যস্ত হয়ে যায়, ফাইনহুম আতাউ লিযালিক, যখন তারা এটাও মেনে নেয়, তখন তাদেরকে যাকাতের আদেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, ধাপে ধাপে, একবারে সবগুলো বিধান একবারে তাদের সাথে শেয়ার করতে বলেননি। প্রথমে তাওহীদের, রিসালাতের, মেনে নিলে সালাতের, মেনে নিলে যাকাতের, ধাপে ধাপে। তাহলে একবারে কেউ নতুন যখন দিনে ফিরেছে, একবারে সবকিছু তার ঘাড়ে চাপিয়ে দিবেন আপনি? কি করবেন? গ্রাজুয়ালি, ধাপে ধাপে আমরা এই দাওয়াটা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। এটা খুব ইফেক্টিভ হবে, ফলপ্রসূ হবে। কয়টা বললাম আমরা? 4টা। আপনাদের মনোযোগ আছে তো? বোরিং হচ্ছেন না তো? একটু বোরিং বোরিং লাগতেছে আপনাদের? হওয়ার কথা, যেহেতু সেই সকাল থেকে আমি শুনলাম 11টা থেকে প্রোগ্রাম। তো যারা দূর থেকে আসছেন, নিশ্চয়ই ফজরের পরে রওনা দিয়ে। ঢাকার বাইরে থেকে আসছেন কারা কারা, দেখি তো একটু। ইয়া সালাম, আপনারা নিশ্চয়ই ফজর পরে রওনা হয়েছেন গতকাল। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আসুন আমরা তাকবীর পড়ি, তাহলে আরেকটু এনার্জেটিক হব আমরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু এনার্জেটিক লাগতেছে না এখন? না, ঠিক আছে, ঠিক আছে, এই তো ঠিক আছে। আচ্ছা, 4টা কভার করে ফেলেছি। 5 নাম্বার হচ্ছে দাওয়ার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে, তাহলে এটা মোর ইফেক্টিভ হবে। মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি দাওয়া দিতে পারেন, এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে দেবে। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ, ইমোশনকে আপনি ট্রিগার আপ করবেন, ওইটাতে আপনি টাচ করবেন, তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেগ অনুভূতিতে এমন ভাবে নাড়া দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় নিয়ে এসেছে। একটা ছোট্ট উদাহরণ দেই, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করতেন, আবেগ অনুভূতিকে কিভাবে নাড়া দিতেন। এক যুবক এসে সাহাবাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিযিনা, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে জিনার অনুমতি দেন। নাউযুবিল্লাহ। কিসের? জিনার, মানে ব্যভিচারের অনুমতি দেন। ব্যভিচার বা জিনার অনুমতি দেন। আশেপাশের সাহাবারা তো রেগে মেগে আগুন। فأقبل القوم عليه فزجروه, সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ধমকাতে লাগলো, ছি ছি ছি, মাহ মাহ। আমরা যেটা বাংলায় বলি ছি ছি, আরবিতে ওনারা কি বলে? মাহ মাহ, ছি ছি। কি বলো তুমি? লজ্জা শরমের মাথা খেয়ে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বলতেছো, হে আল্লাহর রাসূল, আপনি জিনার অনুমতি দেন। যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায়, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়ো না। আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছো জিনার অনুমতি দেন। তারা যখন তেরে আসলো এই যুবকের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামালেন, বললেন যে তোমরা থামো, যুবককে ডেকে আনো আমার কাছে। যুবককে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন। এবার তাকে জিজ্ঞেস করলেন,
তুমি জিনার অনুমতি চাও না? বলে যে ইয়া রাসূলুল্লাহ, জি, জিনার অনুমতি চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে উত্তর দাও তো, তুমি বলো তো যে আতুহিব্বুহু লিউম্মিক, তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক? তোমার এটা ভাল লাগবে? সে বলে, লা ইয়া রাসূলুল্লাহ, না, কখনো না। আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত হবে, এটা কোনো মানুষ মেনে নিবে না। আমি কেন, কেউ মেনে নিবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতুহিব্বুহু লিবনাতিক, তুমি তোমার কলিজার টুকরা সন্তান, কন্যা সন্তানের সাথে, তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক, এটা তুমি মেনে নিবে? এটা তুমি পছন্দ করো? সে বলল, লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কশ্চিন কালেও না, কখনো মানবো না। আমার মেয়ের সাথে কেউ এই কাজ করবে, আমি কখনো মানবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে প্রশ্নবাণে জর্জরিত করতে লাগলেন। আবার বললেন, আতুহিব্বুহু লিউখতিক, তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক, এই পাপাচারে লিপ্ত হোক, জিনা করুক, পছন্দ করবে? তোমার বোনকে কেউ এরকম করবে, অপমান করবে, এটা চাইবে তুমি? বলে, কখনো না। লা ইয়া রাসূলুল্লাহ, কখনো না, কেউই তো পছন্দ করবে না এটা। তখন রাসূল ইসলাম বললেন, তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো সে তো কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। তুমি এভাবে কেন ভাবতে পারো না? সুবহানাল্লাহি বিহামদি। এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে, লজ্জায় কাচুমাচু হয়ে মাথা নিচু করে দাঁড়ায়। তখন রাসূল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন, পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাহ ওয়া তাহহির কলবাহ ওয়া হাসসিন ফারজাহ। আল্লাহ, তুমি এই যুবকের পাপ মোচন করো। আল্লাহ, তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো। আল্লাহ, তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো। এই হাদিসের রাবি উনি বলতেছেন, ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারীর দিকে রাস্তায় তাকায় নাই। এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো, তাকে যখন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেজেন্টেশন করলেন, হাদিসের বর্ণনাকারী বলেন, এরপরে আমরা কোনোদিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই। তার হৃদয়টাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়ুযাক্কিহিম, কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন, কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমন ভাবে কাবু করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সে সেদিকেই যেতে বাধ্য। তো এইটা আমাদেরকে করতে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা, কোনো বার্তা, কোনো নাসিহাত করেন, তখন সেটা সে শুনে। এমন শোনা শুনে এমন ভাবে সে হেদায়েতের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না। তাহলে এটা যেন আমরা করি, এটা খুবই প্রোডাক্টিভ, এটা খুবই ইফেক্টিভ, এটা খুবই ফ্রুটফুল, কাজে দেয় মানুষকে ইমোশনালি তাকে দাওয়া দেওয়া। এই পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই, না? আলহামদুলিল্লাহ। কয়টা গেল? ৫টা। ৬ নাম্বার মেথোডোলজি হচ্ছে দাওয়া শুড বি ফুল অফ লাভ। দাওয়া বললে এটার সাথে লাভ থাকতে হবে, লাভ, ভালোবাসা। যদি আপনি দাওয়া বলেন, এখানে লাভ থাকতে হবে। ইট কামস উইথ লাভ, ভালোবাসা। ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে হবে। আমরা দাঈরা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যাই। আরব শায়েখরা বলে যে নাহনু দুআত লাসনা কুদাত, আমরা দাঈ, আমরা জাজ নই, উই আর নট জাজেস। আমাদের অনেক দায়ীর আমরা ভুল করে ফেলি, আমরা বলি যে ও খারাপ, ও এটা, ও জাহান্নামী, ও খারিজ, এরকম আমরা সবাইকে নাকচ করি। মনে হয় যেন সবাইরে জাহান্নামে পাঠাই, আমি একা জান্নাতে যেতে পারলেই সফল। আচ্ছা বলেন তো, সব গেল জাহান্নামে, আপনি একা শুধু জান্নাতে, ভাল লাগবে আপনার? এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র, শিক্ষক, ডিস্টিংগুইশ গেস্টরা, উপরে আমাদের বোনরা, কত ভাল লাগতেছে না? ধরেন যে ২৫০০ সিটিং ক্যাপাসিটির এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই, শুধু আপনি একা। এই বিশাল হল রুমে কেউ নাই, আপনি একা, ভাল লাগবে? তখন মিস্টার বিনের মতো হা হু করা লাগবে, শুধু একা একা, ঠিক না? তো সবাইকে জাহান্নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে। তো আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি, এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে, কি বলেন? তাহলে দাওয়া শুড বি ফুল অফ লাভ, কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে তা পারা যায় না। ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন, কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন। মৃত জমিনকে কিভাবে আল্লাহ আকাশের পানি দিয়ে সিক্ত করে জীবিত করেন এবং সেখানে সবুজ ফলমূল আল্লাহ তাআলা কিভাবে সেখানে উৎপন্ন করেন। ২ নম্বর হচ্ছে রাত্রি কিভাবে নিঝুম নিস্তব্ধ হয়ে আমাদেরকে ঢেকে ফেলে এবং এটার যে একটা নেয়ামত, দিন চলে যায় রাত আসে, রাত চলে যায় দিন আসে, এই যে আহ্নিক গতি, এটা একটা বড় নিদর্শন আল্লাহ তাআলা বলেছেন। এবং ৩ নম্বর যে নিদর্শনটি তিনি আমাদের সামনে প্রেজেন্ট করেছেন সেটি হচ্ছে
সাগরের বুক চিড়ে যে নৌযান, জলযান, বড় বড় ক্রুজগুলো, বড় বড় কার্গো শিপগুলো কিভাবে চলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক কন্টিনেন্ট থেকে আরেক কন্টিনেন্ট, এক মহাদেশ ছাপিয়ে আরেক মহাদেশে কিভাবে পৌঁছে যায়, বিশাল বিশাল কার্গো জাহাজ, বিশাল বিশাল ক্রুজগুলো, এগুলো কিন্তু আমাদের জন্য নিদর্শন। তো এই তিনটি নিদর্শন তিনি সূরাতুল ইয়াসিনের এই পর্যায়ে উপস্থাপন করে আমাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। তাহলে আমরা 33 নম্বর আয়াত থেকে শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, তাদের জন্য নিদর্শন হচ্ছে মৃত জমিন, অনুর্বর মৃত জমিন বা ভূখণ্ড। বেসিক্যালি আমরা বলেছিলাম যে কোরাইশরা হচ্ছে দ্য প্রাইমারি অডিয়েন্স অফ কোরআন। যদিও কোরআন এসেছে গোটা বিশ্ববাসীর জন্য, কিন্তু প্রাইমারি অডিয়েন্স হচ্ছে কোরাইশ। তো তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন যে ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, তাদের জন্য নিদর্শন হচ্ছে মৃত জমিন। আহইয়াইনাহা, মৃত জমিনকে আমি জীবিত করি। কিভাবে জীবিত করি এটা এখানে বলেননি, কিন্তু কোরআনের অন্যান্য অনেক আয়াত আল্লাহ বলেছেন যে আকাশ থেকে ওয়ানজালনা মিনাস সামাই মাআন, আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, সাগরের পানিগুলোকে ভ্যাপোরাইজেশন করে উপরে নিয়ে যাই, সেটাকে পুঞ্জীভূত করে ঘনীভূত করে কনডেন্সড করে মেঘমালা তৈরি হয়, মেঘে মেঘে ঘর্ষণে বিজলি চমকায়, সেখান থেকে রেইন ড্রপস পৃথিবীতে পড়ে। সেই আকাশ থেকে নেমে আসা জলরাশি যখন জমিনে, মৃত জমিনের মধ্যে পড়ে, জমিন যখন সিক্ত হয়, জমিন উর্বর হয়ে ওঠে। আল্লাহ তাআলা বললেন মৃত জমিন তাদের জন্য নিদর্শন, আর মৃত জমিনকে আমি বৃষ্টির পানি দিয়ে জীবিত করি। এখানে আসলে আল্লাহ তাআলা এই আয়াতের পেছনে নেপথ্যে একটা বিষয়কে রেখে দিয়েছেন, কারণ মক্কার লোকেরা তারা পুনরুত্থানকে বিশ্বাস করত না। এবং গত পর্বে আমরা বলেছিলাম যে তাওহীদ, রিসালাত এবং আখিরাত এই সূরাটির মূল প্রতিপাদ্য বা সেন্ট্রাল থিম হলেও পুনরুত্থান বা পুনর্জীবন দান করা, এটাকে আল্লাহ তাআলা এই সূরাতে স্পেশালি হাইলাইট করেছেন। বিশেষ করে সর্বশেষ যে সেকশনটি আছে 5 নম্বর সেকশন, সেখানে আল্লাহ তাআলা চমৎকারভাবে কিভাবে আল্লাহ উঠাবেন, পুনরুজ্জীবন দান করবেন, বাস, নুশুর, এই বিষয়টাকে আল্লাহ তাআলা এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। তো এই আয়াত দিয়ে তিনি এটাই বোঝাতে চাচ্ছেন যে মৃত জমিনকে যদি আমি আল্লাহ তাআলা জীবিত করি, সেখানে যদি সবুজ শ্যামল গ্রিন কাল্টিভেশন দিয়ে আমি ভরপুর করতে পারি, তাহলে মৃত মানুষকে আমি জীবিত করতে পারবো। হাড় গোড় জীর্ণ শীর্ণ হয়ে মাটিতে মিশে একাকার, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আপাত দৃষ্টিতে, সেখান থেকেও আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার সেই মাটির কবরেই তোমাদেরকে আমি, মৃত্যুর পরে তোমাদেরকে যেতে হয়, আবার সেই মাটি থেকে তোমাদেরকে আমি পুনরুত্থান করব। তো এই আয়াতের পেছনে আল্লাহ তাআলা ওই বিষয়টা রেখেছেন। আমরা প্রায় তাদাব্বুরুল কোরআনের কথা বলি। আল্লাহ কোরআনের অনেক জায়গায় বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে তাদাব্বুর করে না, তারা কি রিফ্লেক্ট করে না, পন্ডারিং করে না, থিঙ্কিং করে না, তারা কি তাদের রিজনিংকে কাজে লাগায় না, কোরআন নিয়ে কি গবেষণা করে না, নাকি তাদের অন্তরে জং ধরা তালা বসে গিয়েছে? এরকম বিভিন্ন আয়াত আল্লাহ বলেছেন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? তো এই তাদাব্বুর শব্দের অর্থ হচ্ছে পেছনের গল্পটাকে খুঁজে বের করা। তাদাব্বুর শব্দের রুট ওয়ার্ড হচ্ছে দুবুর। যারা আপনারা আরবি জানেন তারা বুঝবেন যে দুবুর শব্দের অর্থ বেসিক্যালি বিহাইন্ড, ব্যাক, পেছন। তো তাদাব্বুর মানে হচ্ছে আয়াতের পেছনে যাওয়া, আয়াতের পেছনের গল্পটাকে ফিগার আউট করা। তো এখানে আল্লাহ তাআলা যদি বলেছেন মৃত জমিন তোমাদের জন্য নিদর্শন, এবং সেই মৃত জমিনকে আমি আকাশের জলরাশি দিয়ে, বৃষ্টি দিয়ে আবার জীবিত করি, এ আয়াতের নেপথ্যের গল্পটা হচ্ছে যে মৃত জমিনকে যেমনি আমি আল্লাহ তাআলা জীবন দেই, পুনর্জীবন দান করি, তেমনি মৃত্যুর পরেও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় উত্থিত করতে, পুনর্জীবন দান করতে সক্ষম। আল্লাহু আকবার। কত চমৎকারভাবে প্রতিটি আয়াত আমরা যদি এরকম দীর্ঘ সময় নিয়ে গবেষণা করে সেটার পেছনের গল্প বের করার চেষ্টা করি, অনেক কিছু আমরা খুঁজে পাবো। তো আমাদের এই শর্ট সেশনগুলোতে আসলে এত ইন ডেপথ ডিসকাশনের সুযোগ নেই, আমরা কন্টিনিউ করছি। আল্লাহ প্রথম নিদর্শনের কথা বললেন, মৃত জমিন তোমাদের জন্য নিদর্শন, এটাকে আমি জীবিত করি। আর কি করি? ওয়া আখরাজনা মিনহা, আর মৃত জমিন থেকে আমি বের করি হাব্বান, বীজ, সিডস,
ফামিন হুইয়া আকুলুন, আর এখান থেকেই তো তোমরা খাও। নানা ধরনের শস্য, ডাল, চাল, গম, নানা ধরনের বিনস আল্লাহ তাআলা এই জমিনকে পানি দিয়ে সিক্ত করার মধ্য দিয়ে উর্বর করেন এবং সেখান থেকে তোমরা খাও। আল্লাহ বলেন, এটা কি তোমরা দেখো না? ধুধু মরু প্রান্তর, এক ফোঁটা পানি নাই, তারপর এক পশলা বৃষ্টি এসে এটাকে সিক্ত করলো। সেখানে সবুজ তৃণলতা জন্মায়, উদ্ভিদ জন্মায়, ঘাস জন্মায়, ক্যাকটাস জন্মায়, গুল্মলতা জন্মায়, নানা ধরনের শাকসবজি জন্মায়, এবং সেটা খেয়ে তোমরা তোমাদের রিজিকের বন্দোবস্ত হয়। এটা কি তোমরা দেখো না? ডোন্ট ইউ পন্ডার অন দ্য সাইন অফ দিস? এই সাইনের দিকে কি তোমরা তাকাও না? তোমরা বুঝতে পারো না? আর কি করি? ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাব, এরপরে এই উর্বর ভূমিতে আমি, নাখিল মানে হচ্ছে ডেট প্লান্টস, খেজুর গাছ, আ'নাব মানে হচ্ছে গ্রেপ, অর্থাৎ খেজুরের বাগান আমি করি, আঙ্গুরের বাগান আমি করি। ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, এবং ঝর্ণাধারা সেখানে আমি প্রবাহিত করি। সুবহানাল্লাহ। আরব দেশেও যখন অনেক বৃষ্টি হয়, সাগরের ঢল যখন নেমে আসে, সেখানে একটা কৃত্রিম লেক হয়ে যায় এবং তার চারিপাশে সবুজ ঘাস লতাপাতা হয়। সেখান থেকে পানিকে সরবরাহ করে মরুভূমির লোকেরা সেখানে খেজুর বাগান করে, সেখানে আঙ্গুরের বাগান করে, সেখানে অনেক কিছুর বাগান তারা করে। আল্লাহ সেই দিকে ইঙ্গিত করে বোঝাতে চাইলেন, তোমরা কি দেখো না? এই তো কিছুদিন আগে ছিল এটা ধুধুমরু প্রান্তর, এ ভেরি ব্যারন ল্যান্ড, আনফার্টাইল ল্যান্ড, সেটার মধ্যে পানির ছোঁয়া পেয়ে কীভাবে আবার জীবিত হলো? তো তোমরা মরে যাওয়ার পরে, জীর্ণশীর্ণ হওয়ার পরে আমি কি তোমাদের জীবিত করতে পারবো না? এরপর আল্লাহ তাআলা কন্টিনিউ করছেন, আল্লাহ বলছেন, লিয়াকুলু মিন সামারি, যেন এই পানির স্পর্শে যেই ফলগুলো হয় এগুলো যেন তারা খেতে পারে, আমি বন্দোবস্ত করি। ওয়ামা আমিলাথু আইদিহিম, তাদের হাত এটা করেনি। অর্থাৎ পানির স্পর্শ পেয়ে যে শাকসবজি হয়, এটা আসলে আমরা করিনি। আমরা কতটুকু করেছি? আমরা শুধু বীজ রোপণ করে দিয়ে, একটু নিড়ানি দিয়ে, একটু সার দিয়ে আমাদের দায়িত্ব শেষ। রাত্রিবেলা আমরা যে এসে ঘুমিয়ে যাই, বৃষ্টির পানি দিয়ে এটাকে সিক্ত করে কে? মহান আল্লাহ তাআলা। আমরা গরু ছাগলগুলোকে তাড়াই, ফেন্স দিয়ে রাখি যাতে গরু না আসে। আল্লাহ বলে, তুমি গরু তাড়াও, আমি আকাশের মেঘগুলোকে তাড়াই। এভাবে আমি তোমার ক্ষেত খামার ফসলগুলোকে যত্ন নেই। এবং পানি তো মানুষ তৈরি করতে পারে না। আল্লাহ বললেন, এই পানি দিয়ে যে ফলগুলো হয়, ওয়ামা আমিলাথু আইদিহিম, এটা তারা নিজ হাতে বানায় নেয়, আমি আল্লাহ তাআলা দয়া করে তাদের রিজিকের ব্যবস্থা করেছি। আফালা ইয়াশকুরুন, এরপরেও কি তারা গ্রেটফুল হবে না? তারপরেও তারা কৃতজ্ঞ হবে না? তারপরেও কি তাদের অন্তরের জং ধরে যাওয়া তালা এটা খুলবে না? এটা কি আনলক হবে না? এইভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন প্রথম নিদর্শনটা, মৃত জমিনকে কিভাবে জীবিত করেন। আল্লাহ তাআলা কন্টিনিউ করছেন, তিনি বলছেন, সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা, প্রশংসা সেই সত্তার যিনি সব কিছুর মধ্যে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। জোড়া, মিম্মা তুমবিতুল আরদ, জমিন থেকে যেটা উদ্গত হয়, এখানেও জোড়া আছে, নারী পুরুষ দুইটা আছে, মেল এন্ড ফিমেল। সুবহানাল্লাহ। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ এবং নারী থেকে আমি করেছি। পশুর মধ্যেও পুরুষ আছে, নারী আছে, মেল এন্ড ফিমেল। বৃক্ষলতার মধ্যেও, উদ্ভিদ জগতের মধ্যেও মেল আছে, ফিমেল আছে, জোড়ায় জোড়ায় তিনি সৃষ্টি করেছেন সবকিছু। সবকিছুর মধ্যে তিনি জোড়া রেখেছেন, মেল এন্ড ফিমেল। আমরা জানি যে গাছের যে পরাগায়ন হয়, সেক্ষেত্রে পাখি খুব চমৎকার ভূমিকা পালন করে, প্রজাপতি ভূমিকা পালন করে। সেখানে তারা পুরুষ ফুলের সেখান থেকে একটা অংশ নিয়ে নারী ফুলের মধ্যে যখন বসে, প্রজাপতির পায়ে যখন পুরুষ ফুলের রেণু লাগে, এটা ওই প্রজাপতি আবার নারী ফুলের উপর যেয়ে যখন বসে, তখন সেখানে আল্লাহ তাআলা এই পুরুষ নারীর এই ব্লেন্ডিংয়ের মাধ্যমে, এই ক্রসিংয়ের মাধ্যমে সেখানে আল্লাহ তাআলা ফল ফসল উৎপন্ন করার ব্যবস্থা করে দেন। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন আনফুসিহিম, এবং তোমাদের মধ্যে আমি জোড়া রেখেছি, মেল এন্ড ফিমেল। আমরা এখন প্রায় সময় পুরুষ নারী হয়ে যাওয়ার যে ব্যাপারটা আমরা শুনতে পাচ্ছি, নারী পুরুষ হয়ে যাওয়ার ব্যাপার শুনতে পাচ্ছি, একই মানুষ দুই ধরনের ডুয়াল জেন্ডারের কথা আমরা শুনতে পাচ্ছি। এটা কিন্তু কোরআন শক্তভাবে এই আয়াত সহ এবং বিভিন্ন আয়াতের মধ্য দিয়ে এই চিন্তাধারার উপর কুঠারাঘাত করেছে। কোরআন কমপ্লিটলি বলে যে ইভেন ইউ আর এ মেল, ইদার ইউ আর এ মেল অর ফিমেল। কারণ আল্লাহ তাআলা সব কিছু প্রাণীর মধ্যে, উদ্ভিদ জগতের ভেতর এবং তোমাদের মাঝে, ও দ্য হিউম্যান বিং, তোমাদের মাঝে আমি পেয়ার্স, আই হ্যাভ ক্রিয়েটেড ইউ ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি নারী এবং পুরুষের মধ্যে। তাহলে এই যে ট্রান্সজেন্ডারিজমের যে মতবাদের কথা আমরা প্রায় শুনি, এই ভ্রান্ত মতবাদকে
কোরআনের এই আয়াতগুলো কিন্তু সুস্পষ্টভাবে খণ্ডন করছে। ওয়ামিম্মা লা ইয়ালামুন, এবং এরকম আরও অনেক জিনিস আছে যেগুলো তারা জানে না, হয়তো পরবর্তীতে জানবে, সেখানেও এরকম জোড়া 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 আছে। আমরা পদার্থবিজ্ঞানের কথাও যদি বলি, সেখানে কীভাবে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ কীভাবে একটার সাথে আরেকটা ক্রসিং হয়ে নতুন মৌলের সৃষ্টি হয়, এই বিষয়গুলোর ভেতরেও কিন্তু এই মেকানিজমটা কাজ করে। আল্লাহ তাআলা এগুলো আমাদের সামনে উল্লেখ করলেন। তো পুরো ডিসকাশনটা সামনে এনে আল্লাহ বোঝাতে চাইলেন, মৃত জমিন তোমাদের জন্য নিদর্শন, এবং সেখান থেকে আমি যেমনি উদ্ভিদ লতাপাতা জন্মাই, মৃত জমিনকে জীবিত করি, তোমরা মারা গেলেও তোমাদেরকে আমি জীবিত করতে পারবো। সেই ক্যাপাসিটি, সেই অ্যাবিলিটি, সেই ক্ষমতা আমি আল্লাহ তাআলা রাখি।